গ্রহণ, যা একটি মহাজাগতিক ঘটনা। প্রতি বছরই গ্রহণ হয়, তবে সব গ্রহণ দৃশ্য হয় না। তার সঙ্গে সূতককালও বৈধ হয় না বা মানতে হয় না। দর্শক বন্ধুরা, যদিও গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, তথাপি গ্রহণের সাথে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। যে যে অঞ্চলে গ্রহণ দেখা যায় সেখানে গ্রহণের কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়, আর যেখানে দৃশ্য হয় না সেখানে গ্রহণের বিধিনিষেধ প্রযোজ্য হয় না। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব আসছে চন্দ্রগ্রহণের সময়ক্ষণ নিয়ে। এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে এবং কখন দেখা যাবে, এই গ্রহণ ভারতে দেখা যাবে কিনা, ভারতে এই গ্রহণের সূতককাল মানতে হবে কিনা। যেহেতু গ্রহণ যদি দৃশ্য হয় তাহলে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়। দর্শক বন্ধুরা, 2024 সালের 1431 বঙ্গাব্দের প্রথম চন্দ্রগ্রহণ, যা একটি আংশিক গ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই গ্রহণের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, পহেলা আশ্বিন 1431 ইংরাজি 18ই সেপ্টেম্বর 2024 বুধবার আংশিক গ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই গ্রহণ শুরু হবে ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে। এই গ্রহণ পৃথিবীতে শুরু হবে সকাল 7:42 এবং গ্রহণ মধ্য সকাল 8:14। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি সকাল 8:47। গ্রহণের স্থিতিকাল 1 ঘন্টা 5 মিনিট এবং গ্রহণের গ্রাসমান 0.090। উপছায়া স্পর্শ হবে সকালে 6:09। উপছায়া ত্যাগ সকাল 10:19। এবার এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে তা নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই গ্রহণ দেখা যাবে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ, আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চল সহ এই গ্রহণ দেখা যাবে আটলান্টিক মহাসাগরে। আমেরিকার আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হবে এই গ্রহণ। গ্রহণ স্পর্শ হওয়ার সময় দেখা যাবে ক্রজের দ্বীপে, মাদাগাস্কার, সোমালিয়া, সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে, ইরাক, ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে। এবং এই গ্রহণের মোক্ষ প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দেখা যাবে। তবে এই খণ্ডগ্রাস বা আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতে এই গ্রহণ অদৃশ্য, ফলে সূতককালও থাকবে না। এবং অদৃশ্য গ্রহণে স্নান দানাদি সহ পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তবে গ্রহণ যে যে অঞ্চলে দেখা যাবে সেখানে সম্পূর্ণ বিধিনিষেধ মেনে চললেই ভালো হয়। দর্শক বন্ধুরা, তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।